বাসায় ইলিশ মাছ ছিল না, তাও কিভাবে পান্তা ভাত খেলাম আজকে পহেলা বৈশাখ উপলক্ষে। শুভ নববর্ষের সবাইকে আজকে নিউ একটা ব্লগ শুনেন কথাগুলো। আসসালামু আলাইকুম। প্রতিদিন মতো নিউ একটা ব্লগ। আসলে আমার বাসায় ইলিশ মাছ ছিল না, মানে রোজার ভিতরে আনা হয়েছিল আর আনা হয় নাই, যেহেতু গ্রামের বাড়িতে গেছিলাম। হঠাৎ করে আমার জামাই কালকে মানে বিকালবেলা বলছিলাম যে এবার পহেলা বৈশাখ খাওয়া হবে না, বলতেছে কেন? আমি বলছি বাসায় ইলিশ মাছ নাই। তো আমি ভাবছি, মানে আমি তো আজকে 14 তারিখ এটাই ভুলে গেছিলাম যে 14 তারিখ ইলিশ মাছ, কিন্তু হঠাৎ করে গতকালকে বিকেলে মনে হয়েছে যে কালকে না 14 তারিখ, মানে কোন কথায় কথায় যেন বোনের সাথে হয়েছে। তো রাত্রেবেলা দেখি আমার হাজব্যান্ড 2টা ইলিশ মাছ নিয়ে আসছে, এরকম গতকালকে রাত্রের ভিডিও থেকে শুরু করছি। তো 2টা ইলিশ মাছ নেওয়ার পরে 2টা আমি ফ্রিজে ঠিকঠাক করে রেখে দিলাম। পরে রাত্রে আবার চটপটি আনছে, চটপটি খাইলাম। তো সকালে আমার ছেলেকে আবার মাদ্রাসা দিয়ে আসার সময়, মানে মাদ্রাসা উঠাইছি যখন, তখন আবার ইলিশ মাছটা ভিজাইয়া রাখছিলাম। পরে এসে কাটাকাটি করে পরে সকালবেলা ভাতটা খাইলাম। দেখেন, যদি থাকে নসিবে এমনি এমনি আসবে, এমন হয়েছে একটা কথা, কিন্তু আমি ভাবিই নেই যে ইলিশ মাছ দিয়ে এবছর ভাত খাইতে পারবো। তো আমার জামাই যে আবার ইলিশ মাছ রাত্রেবেলায় নিয়ে আসবে, এটাও আমি কল্পনা করি নাই। যে আমি ভাবছিলাম যে না খাইতে পারলাম না, এটা কোনো মানে এরকম ঠিক না। ইলিশ মাছ ভাত এটা পালন করা, তারপর আমাদের একটা সাংস্কৃতিক এটা অনুষ্ঠান, মনের আনন্দ। কিন্তু তারপরেও আমরা কম খাই। তো আমি 3 পিস ইলিশ মাছ ভেজে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম আর মরিচ ডাললাম, কাঁচা মরিচ। কিন্তু ভর্তা করি নাই, কারণ ভর্তা করে নিলে দুপুরে যে কোনো একটা ভর্তা করব, এই জন্য করা হয় না। যেহেতু আমার ছেলেকে দিয়ে এসে আমার তাড়াতাড়ি রান্না করতে হয়, কারণ আমার ছেলে 2টা বাজে আবার মাদ্রাসা চলে যায়। আমার 1টার আগে রান্না করতে হয়, কারণ ওরা একটু খাওয়াই দিতে হয়। হয়তো ওরকম খায় না, তারপরও মা তো মাই। আমার মনে হয় একনালা খাইলে আমার কাছে শান্তি লাগে, মাদ্রাসায় যায়। তাই তো আমরা পান্তা ভাত খাইতেছিলাম, আমি আমার হাজব্যান্ড বাচ্চাদের নিয়ে। তো যাই হোক, এদিকে খাইতেছিলাম, ভালোই লাগতেছিল পান্তা ইলিশগুলা। রিজিকে থাকলে আল্লাহ কতক্ষণ দিবে, এই করম রিজিক কার কোথায় কী আছে এটা কেউ বলতে পারি না। ভাবছিলাম ইলিশ মাছ দেবে, ভাত খেতে পারবো না, তারপরও খাইছি। গতকালকে রাত্রে ঘুমাম ভাবি জিজ্ঞাসা করছিল ইলিশ মাছ আনছে কিনা, আমি কেছি না আনি নাই, যে এবার মনে হয় খাওয়া হবে না, যদি পায় তাহলে আনবে। তা আমিও ভাবি না আমার হাজব্যান্ডের মতন এরকম একটা মানুষ আছে, কারণ আসলে আমার হাজব্যান্ড অনেক ভালো। কারণ আমি যদি একবার মুখ ফুটে আমি কোনো ওরকম করে বলিও নাই, যে আমি ভাবছিলাম খাইতে পারলে খাবো, না খাইতে পারলে না খাবো, ওরকম জোর জুলুম নাই। তা যাই হোক, এদিকে আমি আবার দুপুরের জন্য রান্না বসাই দিছি। তো এদিকে ডাল দিয়ে একটা চিচিঙ্গা ভাজি করতেছিলাম, আর হলো একটা ভর্তা করবো। এদিকে পেঁয়াজ আর মরিচগুলো একটু টেলে নিয়েছিলাম, একটা রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ আর একটা কাঁচামরিচ টেলে আমি ধনিয়া পাতা ভর্তা করবো। এই ভর্তাটা আমার কাছে বেশ ভালো লাগে, আমার হাজব্যান্ডের তো ভীষণ পছন্দের। আর এদিকে আবার ডাল ভুনাটাও করতেছিলাম। তো ডালটা প্রায় হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে এখন আবার এদিকে এই চুলা আবার তরকারি বসাই দিছি। মানে তরকারি হলো আমি ইলিশ মাছ যেটা বাদ বাকি ছিল, তো ভাবলাম আজকে ধুন্দুল আনছি, তো ধুন্দুল দিয়ে ইলিশ মাছের তরকারিটা আমার কাছে বেশ ভালো লাগে। তো এদিকে ধুন্দুলের তরকারিটাও বসাই দিছি। তো তরকারিটা বসাই দেওয়ার পর ভালো করে কষে এখন পানি দিয়ে দিল। দেখেন ইলিশ মাছগুলো এখন ভালোই ছিল, যেহেতু আমি আজকে একটাই রান্না করছি, একটা ভাজলাম 3 পিস আর বাদ বাকি পিসগুলো আজকে রান্না করব। তো এই তো আমি আর প্রায় তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এখন হলো আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আর এখন এই দেখেন মজাদার একটা ভর্তা করে নিলাম, বললাম না? দেখেন ভর্তাটা কালার কি সুন্দর হয়েছে, তেল বের হয়ে গেছে ভর্তার লাগে, কারণ তেলটা সব কিছু টালছে। আর এদিকে ইলিশ মাছগুলা রান্না করলাম, মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে কলম। তো এই তো আর চিচিঙ্গা ভাজি, আর এই তো আমার ভর্তা। তো দুপুরে খাবারগুলো কেমন হয়েছে সবাই একটু কমেন্ট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।